ওয়েলকাম টু দ্য চ্যানেল সায়েন্স সার্টিফিকেট বাংলা। আজ আমি তোমাদেরকে লাইফ সায়েন্সের 31 নাম্বার পেজের সমাধান করাবো। ওকে, তো তোমরা অবশ্যই দেখতে থাকো, শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করো এবং দেখো। ফার্স্ট কোশ্চেন, সুজোসিস নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার আকর্ষকগুলি পতঙ্গের দেহের সংস্পর্শে আসা মাত্র রেগে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। তোমরা জানো এটা কি হবে? কেমোন্যাস্টিক। এটা কলসপত্রী উদ্ভিদ এবং সূর্যশিশিরে দেখা যায়। নেক্সট কোশ্চেন, মহিলাদের ক্ষেত্রে FSH ডিম্বাশয়ের গ্রোথের ফলিকেল থেকে ক্ষরিত হয় যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় সেটা হলো ইস্ট্রোজেন। 3 নম্বর কোশ্চেন, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় লাশ অবলুপ্ত দেখা যায়? সেটা হচ্ছে প্রোফেজ দশা। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ম্যান্ডেলের একসংখ্য জননের পরীক্ষায় F2 জনুর জিনোটাইপ অনুপাত? সেটা হচ্ছে 1:2:1। নেক্সট কোশ্চেন, প্রদত্ত ব্যাঘ্র প্রকল্পগুলি কোনটি আমাদের রাজ্যে অবস্থিত? সেটা হচ্ছে তোমাদের সুন্দরবন একটা ব্যাঘ্র প্রকল্প। মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? সেটা হচ্ছে হিমোফিলিয়া। নেক্সট কোশ্চেন, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে একসংকরায়ন পরীক্ষায় F2 জনুর ফিনোটাইপের অনুপাত কি হতে পারে? সেটা হচ্ছে 2:1:2। ফার্নের জনুক্রমে প্রদত্ত কোন দশাটি রেণুধর জনু অন্তর্গত নয়? সেটা হচ্ছে পোরোসেলাস। কোনো একটি খাদ্য শৃঙ্খল ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে? সেটা হচ্ছে ইউট্রিফিকেশন। ল্যামার্কের তত্ত্বের সঙ্গে যুক্ত শব্দগুচ্ছ কোনটি? অর্জিত গুণের বংশানুসরণ। নেক্সট কোশ্চেন, কোনটি অস্থিযুক্ত মাছের পটকা গ্যাস শোষণ করে নেয়? সেটা হচ্ছে রেড গ্রন্থি। পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পট একটি বিপন্ন প্রজাতি হচ্ছে রেড পান্ডা। নিচের কোনটি জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে? সেটা হচ্ছে নাইট্রোসোমোনাস। নেক্সট কোশ্চেন, উটের অতিরিক্ত জলক্ষয়ের সহনের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত অভিযোজন বৈশিষ্ট্যটি হলো ডিম্বাকার লোহিত রক্ত কণিকা। নেক্সট কোশ্চেন, পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি ছিল অক্সিজেন। এবং এরপর 21 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ। ফার্স্ট কোশ্চেন, জগদীশচন্দ্র বসু লজ্জাপতি এবং বনচাঁড়ার উদ্ভিদের বিদ্যুতিক উৎপাদনে পাঠিয়ে ড্যাশ হরমোনটি প্রমাণ করেছিলেন? সেটা সংবেদনশীলতা। মানুষের মধ্যে যদি মিয়োসিস পরিবর্তনের মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো তবে আপাত্য সন্তানের একটি দেহকোষ অটোজোমের সংখ্যা হতো ড্যাশ। এটা হচ্ছে মাতৃকোষের সংখ্যা দ্বিগুণ। মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনঘটিত রোগ সেটা হলো হিমোফিলিয়া। আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের ড্যাশ নং আঙুলে রূপান্তরিত হয়েছিল। যে খুরটা ছিল সেটা কত নম্বর আঙুলটা ছিল? 3 নাম্বার। নাইট্রোজেন চক্র ড্যাশ পর্যায়ে অ্যামোনিয়া কতগুলো ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রেট বা নাইট্রাইট এবং নাইট্রেটে রূপান্তরিত হয়? সেটা হচ্ছে নাইট্রিফিকেশন। বাজারে বহুল বিক্রয়িত বোতলজাত ঠান্ডা পানীয় প্রস্তুত করতে ড্যাশ জলের প্রচুর অপচয় ঘটে? সেটা আমাকে কমেন্টে উত্তর দিয়ে দেবে। নেক্সট কোশ্চেন, 7 নাম্বার। টপিক চলন হলো একটা বিধিজনিত চলন না, এটা সঠিক। মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে, মিথ্যা এটা। ম্যান্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষার বর্ণনায় জিন প্রজাতি উল্লেখ করেছিলেন, এটাও মিথ্যা। বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছিল, সত্য। নিষ্ক্রিয় অঙ্গসমূহ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে, সত্য। না, মিথ্যা হবে। ক্রোয়েড লেন্স বক্রতা
আকার পরিবর্তন ঘটিয়ে চোখের উপযোজনে সাহায্য করে। এটা তোমাদের নেক্সট হচ্ছে, সেটা হচ্ছে বিশব্দের শব্দটি বেছে নিয়ে লেখো। গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পন্স এবং আছে থ্যালামাস। এখানে তোমাদের উত্তরটা হবে পন্স। ওকে, সোয়ান কোষ কোথায় থাকে? তোমাদেরকে আমি আগের যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে আমি বলে দিয়েছিলাম। ওকে, এখানেও আমি বলে দিচ্ছি, অক্সিজেনের বাইরে আবর্তন থাকে সোয়ান কোষ। হ্যাঁ, তারপর 21 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে তোমাদের পরাগধানী। ম্যান্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে, এটা তোমার সাজেশন সূত্র হলো। তারপরটা আছে সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশাণু সঞ্চারিত প্রকরণের উদাহরণ দাও। কানের যুক্ত লতি। ওকে, সুন্দরী পাতার ত্বকের অবস্থিত লবণাঙ্গের ভূমিকা কি? সেটা তোমরা পেয়ে যাবে বইয়ে, সেটা তোমরা লিখে নেবে। হ্যাঁ, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি, এটা মানে 3টি একই, একটা আলাদা। সেটা হচ্ছে তোমার এসপিএম, বায়ু দূষণ, তারপর কি আছে গ্রিন হাউস গ্যাস এবং ফুসফুসের রোগ। তার মধ্যে আছে বায়ু দূষণ, সেটা হবে সঠিক অ্যান্সার। স্থানীয় মানুষের বন দপ্তরের যৌথভাবে জঙ্গলে এটা তোমার দাঁড়াও, স্থানীয় মানুষ ও বন দপ্তরে যৌথভাবে জঙ্গলের পুনরুদ্ধার ব্যবস্থার অনুযায়ী যে নামটা সংস্থাটা, সেটা হচ্ছে JFM, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। ওকে, এরপরে অনেকগুলো পেপার আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো, একবার স্ক্রিনশট করে নিয়ে তোমরা লিখতে পারো। তারপর বলে দিচ্ছি, আমি স্পিডে বলবো কারণ 9 মিনিট হয়ে গেছে, আমাকে 20 মিনিটের মধ্যে শেষ করতে হবে। দেখো, ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হবে বি। এটা হচ্ছে তোমাদের 107 নাম্বার পেজ। একেরটা বি। 2 নম্বরের কোশ্চেনের উত্তর হবে বি। 3এরটা হবে বি। 4এরটা হবে বি। 5এরটা হবে বি। 6এরটা হবে সি। 7এরটা হবে ডি। তোমাদের যদি আমি পড়তে যাই তাহলে অনেকটাই টাইম লাগবে, তোমরা পড়বে, নিজেরাই করবে, পারবে না সেটা এখান থেকে দেখে নেবে। 8এরটা হবে বি। 9এরটা হবে তোমার এ। 10এর বি। 11ওর বি। 12ওর ডি। 13ওর বি। 14এর হবে তোমার বি এবং 15ওর হবে তোমাদের সি। ওকে, যেগুলো শর্ট কোশ্চেন সেগুলো পড়ে দিচ্ছি। আয়োডিনের প্রভাবে ড্যাশ হরমোন সংশ্লেষে ব্যাহত হয়, সেটা হচ্ছে থাইরক্সিন। মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডে নিয়ে
কেন্দ্রীয় চ্যানেল গঠিত হয়। মৌমাছিদের আট যেটা 4 অক্ষর মতো দেখায় বা 8 অক্ষর, সেটা হচ্ছে ওয়াগল নৃত্য। একই জিন দ্বারা ভিন্ন রূপকে বলা হয় অ্যালিল। সুন্দরবন এবং নীলগিরির উভয়ই হলো বায়োস্ফিয়ার রিজার্ভ। ড্যাশ কোষ বিভাজনে ব্যায়ামতন্ত্র, এটা প্রোকারিওটিক কোষ হবে মনে হয়। ওকে, তা আবার বই দেখে নেবে। প্রথমে এটা হবে মিথ্যা, তারপর পরেরটাও মিথ্যা। আমি এইগুলোকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা হবে মিথ্যা, এটা হবে মিথ্যা। 9টা হবে তোমাদের সত্য, 10 হবে তোমাদের মিথ্যা, 11 সত্য, 12 সত্য। 13 নাম্বার কোনটি বিসদৃশ? কোনটি বিসদৃশ? ধরো এটা এক্রোটোসিন হলো, এটা হচ্ছে বিসদৃশ। তারপরটা কেবলমাত্র দাঁড়াও, এটা মনে হয় পয়েন্ট, দাঁড়াও তো, এটা আমি লিখেছিলাম তো। কোশ্চেনটা কি ছিল? কেবলমাত্র হেমিজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগ প্রকাশ ঘটার কারণ কি? তো এই উত্তরে তোমরা কমেন্টে দেবে। হ্যাঁ, এটা আমি লিখতে ভুলে গেছি এখানে, সেটাই দেখলাম। এটা কত পেজ? 108। 108-এর কত নাম্বার? লিখেছি, তোমরা নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবে এটা। হ্যাঁ, নেক্সট কোশ্চেন হচ্ছে নিচের, এটা তোমার আবার যেটা বলেছিলাম, ক্লিভেজ প্রাণী কোষ, কোষপাত উদ্ভিদ কোষ হয়ে যাবে এটা দেখা। আরাবাড়ি অরণ্য কোথায় অবস্থিত? এটা তোমাদের আমি যে আগেবারে লং ভিডিও দিয়েছিলাম ওখানে বলে দিয়েছিলাম। হ্যাঁ, ব্যাচে পশ্চিম মেদিনীপুর। পায়রার বায়ুথলি একটি অভিযানগত গুরুত্ব লেখো, এটা বলে দিয়েছিলাম। নিচের 4টির বিষয়ের মধ্যে কোন 3টির ওপর বিষয় অন্তর্গত? হটস্পট উত্তর হবে। মায়োলিন সিদ কাজ কি বলে দিয়েছি। উটের মায়োলিন সিদের কাজটা উপরে লেখা আছে। এবং উটের লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্য সেটা হচ্ছে ডিম্বাকার। জগদীশচন্দ্র, এর পুরোটাই দেখে নাও। হ্যাঁ, এগুলো আমি বলে দিয়েছি আগের ক্লাসটা। আগের ক্লাসে যদি লিঙ্ক চাও তাহলে নিচে দেওয়া দেখো, ওখানে ভিডিওটা আছে, ওই ভিডিওটা দেখে নাও। কারণ তোমরা সবাই বলছো অত লং ভিডিও দেখবো না, তাই জন্য শর্ট ভিডিও তৈরি করতে আমাকে বাধ্য হচ্ছে। 1-এর হবে বি। দেখো এইটা হচ্ছে তোমাদের 140 নাম্বার পেজ। 1-এর বি। 2-এর হবে তোমাদের বি। 3 নাম্বারের হবে বি। 4 নাম্বারের সি হবে। 5 নাম্বার যে কোশ্চেনটা সেটা হবে সি উত্তর। 6 নাম্বার একটা বি উত্তর। এবং 7 নাম্বারের যে কোশ্চেনটা সেটা হচ্ছে সি। 8-এর 7-এর সি, 8-এর হবে বি, 9-এর হবে সি, 10-এর যে কোশ্চেনটা সেটা হচ্ছে এ, 11-ওর হবে 11-ওর এ, 12-ওর সি, 13-ওর কি দেওয়া আছে? এ বি সি ডি, এটা কোনো দেওয়া নেই যে। 13টা কি মিসম্যাচ হয়ে গিয়েছে কি? 13টা মনে হয় মিসিং চলে গেছে। 13টা তোমরা তাহলে কমেন্টে উত্তর দেবে। হ্যাঁ, 1-2 ছাড়া রাখা ভালো। 14 নাম্বারটা ডি এবং 15 যে নাম্বারটা সেটা হচ্ছে এ। অক্ষিগোলকের ড্যাশ, এটা দেখো অক্ষি যেটা 2.1-এ হবে রেটিনা উত্তর। 2.2-এ হবে তোমাদের 2। পরাগনালীতে পুং গ্যামেটের সংখ্যা ড্যাশ 2টি। মোটর গাছে কোন একটি জিনোটাইপ ভিন্ন ভিন্ন? ফিনোটাইপ, হ্যাঁ ফিনোটাইপ বাহ্যিক প্রকাশ হতে পারে হলো। তারপরটা এইটা দেখো, কোশ্চেনটা এখানে ভুল করেছিল একটা কেউ, মানে কোশ্চেনটা এবিটিএ সংসদ ভুল করেছে।
ড্যাশটা আগে হতো, তো ড্যাশ পায়রার অধিকতর প্লবতা প্রদান করে, এটা হবে বায়ুথলি। অম্লবৃষ্টি হলো পরিবেশ দূষণের ফলাফল, পরিবেশ দূষণের ফলাফল। পশ্চিমবঙ্গের লোহিয়ান দ্বীপ অভয়ারণ্য ড্যাশ সংরক্ষণের জন্য আছে, এটা কুমির হবে। প্রথমেরটা হবে মিথ্যা, 2.7 হবে মিথ্যা, 2.8 হবে মিথ্যা, 2.9 হবে সত্য, 2.10 হবে সত্য, 2.11 হবে মিথ্যা, 2.12 হবে মিথ্যা। এগুলো দেখে নাও। দেখো তোমরা সবগুলো দেখে নাও, হ্যাঁ, বলছি না আর, পেজগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা সমাধান নিজে করে নেবে। কারণ আমি রিডিং পড়ে শোনাবো, তোমার বেকার বেকার টাইম নষ্ট হবে। শুধু আমি রিডিং তোমাকে পড়ে শোনাবো, আর কিছু না। এই সমাধান করে আছে, তো তোমরা সমাধানগুলো সব দেখে নাও। আর সবাই সে রিডিং পড়েই শোনাবে, বাকি ইউটিউবে যারা আছে তারা রিডিং পড়ে তোমাদেরকে শোনাবে। তো তোমরা তো অবশ্যই রিডিং পড়তে জানো, তো তুমি রিডিং নিজে পড়ো এবং নিজেরাই দেখে নাও। তোমাদের শুধু পেজগুলো দেখিয়ে দিচ্ছি, ওকে? কারণ বেকার টাইম, আর তোমরা বলছো অতটা আমি অত বড় ভিডিও দেখতে পাচ্ছি না, 2 ঘন্টার ভিডিও, 1 ঘন্টার ভিডিও সকালবেলায় করেছিলাম, তো সবাই ওটাই বলছে কমেন্টে 2 ঘন্টা স্যার দাদা ভিডিও করেছেন। তো দেখো স্ক্রিনশটটা করে নাও, যারা ইউটিউবে আছে তারা স্ক্রিনশট করে নাও। ওকে, তো এই পেজগুলো স্ক্রিনশট করে যদি কেউ না নিয়েছো তাহলে আমি আরেকবার দেখাচ্ছি। আই থিঙ্ক পুরোটা করে নিলে স্ক্রিনশট। আমি এটা গ্রুপে সেন্ড করা আছে, আমি তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও নাই, তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যে নাম্বারটা লিখে দিচ্ছি সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। দাঁড়াও, এই নাম্বারে যোগাযোগ করলে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবে। ওকে, তাহলে আজকের ভিডিও এত পর্যন্ত, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক ইউ। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং এটা বন্ধুদের শেয়ার করে দেবে। বাই।